রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা, এইটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়। তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে? খারাপ। একটা ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে যে না, এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটার জবাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল। রাগ হয়ে বলল যে না, এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছেন। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা, তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা ওইখান থেকে চলে গেল। তা রহমতের ফেরেশতা যখন চলে যায়, আমি রব্বুল আলামিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কিভাবে এখানে থেকে আমিও চলে আসলাম। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? তাইলে একজন রাগ হয়েছে, আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো। নো, ইসলাম দেখেন, আপনি একটু কোরআন পড়েন তো। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও, ভদ্রভাবে কথা বলো, ঠিক না? তার মানে ফেরাউনের মতো খারাপ, এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে? ঘুমাচ্ছে এক ধরবো, কি হবে তখন? ভদ্রভাবে। আচ্ছা, লাস্ট বেঞ্চ, এই যে লাস্ট